থাম্বনেল এবং শুরুটা দেখে আপনারা সবাই বুঝে গেছেন আমরা চলে এসেছি রাখাল রাজা মন্দির, যেটা অবস্থিত গোপালদাসপুরে। রাখাল রাজা মন্দিরে আমরা তো আগে অনেকবারই গেছি, এখন কি এমন স্পেশাল আছে যে এত মানুষের ঢল নেমে গেছে, সেই বিষয়ে অল্প বিস্তর ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। সবার প্রথম আমরা চলে এসি গোপালদাসপুর রাখাল রাজা তলা। দেখুন শুরুতেই আছে জলছত্র, মানে এই গরমে যে সকল মানুষ রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের সবাইকে নুন লেবু শরবত করে দিচ্ছে এই সকল মানুষেরা। আমার মনে হয় আদতে পুণ্য এনারাই করছেন। আর ভিড় প্রচুর। যদি শুরু থেকে আপনারা ভিডিওটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন রাস্তায় পুরো মানুষের ঢল নেমে গেছে। আমি আর মা যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম, তো স্কুটিটা এক জায়গায় পার্ক করে দিয়ে বাকি রাস্তাটা আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। আর এই মন্দির চত্বরে ঢোকার পরে আওয়াজ এবং বিভিন্ন ধরনের বাজনা শুনে বুঝতেই পেরেছেন কী পরিমাণে ভিড় রয়েছে। তাই সবার প্রথম আমরা মন্দিরের চতুর্দিক ঘুরে দেখে নিচ্ছি। রাখাল রাজার দোল উৎসব অনুষ্ঠিত হয় রামনবমীতে। এটা প্রত্যেক বছরে ধরা বাঁধা। বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল এই দিনে গিয়ে দেখে আসবো অনুষ্ঠান কেমন হয়। এতদিন ধরে সময় আর সুযোগ হয়ে ওঠেনি, তো সেই সুযোগ করে দিয়েছে রাখাল রাজা নিজেই। আর এই জায়গাটা সম্পর্কে বলি, এই যে সিংহাসনটায়, এইখানে দোল খেতে খেতে রাখাল রাজা সবার সঙ্গে দোল খেলবে। এই বছর রামনবমী পড়েছিল 27শে মার্চ, তো সেদিন আমরা পৌঁছে গেছিলাম। সকাল থেকে পুজোর ভিড় থাকে, যদিও আমরা আজকে পুজো দেব এই উদ্দেশ্যে যাইনি, এত ভিড়ের মধ্যে পুজো দেওয়া সম্ভব না। এছাড়াও এখানে যে কুপনের মাধ্যমে ভোগ খাওয়ানো হয় সেটাও আজকের দিনে হচ্ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে সেটাও সম্ভব না, তাই আমরা আজকে পুজো দেওয়া বা ভোগ খাওয়া কোনোটারই চেষ্টা করিনি। আমার আগে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে তাতে রাখাল রাজা মন্দিরের বিবরণ দেওয়া একটি বড় ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর এই গাছটা আমার খুব প্রিয় জায়গা, এই গাছের ছায়ায় বসলে মনটা পুরো শান্ত হয়ে যায়। আমরা এর আগে বহুবার গেছি, যেহেতু বাড়ি থেকে কাছে হয়ে যায়, তো এই গাছটা ধরে দোল খাওয়াটাও একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো। আজ যেহেতু এত ভিড় সেটা সম্ভব না। পুজো উপলক্ষে এখানে বিরাট এক মেলা বসে, তো আজ আমরা যেহেতু ভোগ খাচ্ছি না, তাই আমরা এখানে চপ আর মুড়ি নিয়ে বসে পড়েছি। চপ বেগনি মুড়ি বসে বসে খাবো। শুধু এখানে আমরা বসে নেই, গোটা এরিয়াটা জুড়ে মানুষ পলিথিন শতরঞ্জি সব কিছু নিয়ে একদম সবাই মিলে সপরিবারে বসে বসে খাওয়া দাওয়া করছে, আনন্দ হই হুল্লোড় করছে। তারপরে বিকেলবেলা দোল খেলে যে যার মতো বাড়ি যাবে, তার কারণ সন্ধ্যের পর এখানে যে থাকা মানা। এবার বলি অনুষ্ঠানটা কখন হয়। সকাল থেকে 12টা সাড়ে 12টা পর্যন্ত পুজো হয়, তারপরে হয় ভোগ খাওয়া। ভোগ খাওয়ার পরে যখন রাখাল রাজার মন্দির বন্ধ করা হয়, তারপরে সেখান থেকে রাখাল রাজাকে নিয়ে যায় দোল মন্দিরে। সেই দোল মন্দিরে গিয়ে রাখাল রাজা দোল খেতে খেতে দোল খেলবে সকলের সঙ্গে। সেই সময়টা মোটামুটি শুরু হয় 2টো থেকে 3টের মধ্যে। এরপর বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত এই দোল খেলা চলতে থাকে। বহু মানুষের ভিড়, আপনারা এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন প্রায় হাজার হাজার মানুষের ভিড় নেমে গেছে। আর এই যে সকল মেলা দেখছেন, বললাম না সন্ধ্যের পর রাখাল রাজার মন্দির পুরোপুরি অন্ধকার হয়ে যায়, তাই এই সকল মেলাও সন্ধেবেলা বন্ধ হয়ে যায়। আবার পরদিন সকালে যথারীতি মেলা খোলে। যেহেতু গরমটা ভীষণ ছিল, তাই আমরা মেলা ঘুরে এসে নিয়ে নিয়েছিলাম লেবুর শরবত। যেহেতু পুজো দেওয়া হয়নি, তাই একদম মূল মন্দিরের সামনে আসা হয়নি। তো যে টাইমে আমি এলাম সেই টাইমে দরজা বন্ধ করে দেওয়ার মতো সময় চলে এসেছে, কারণ রাখাল রাজাকে নিয়ে যাওয়া হবে দোল মন্দিরে।
আর এখানে ভিতর থেকে প্রসাদ এবং আবিরও দেওয়া হচ্ছিল, সেই আবিরই গায়ে এসে লেগেছে। রাখাল রাজার দোল উপলক্ষে যারা আসতে চায় তারা দুপুর 2টো নাগাদ এলে পুরো অনুষ্ঠানটা দেখতে পাবে। সামনে থেকে এত সুন্দরভাবে রাখাল রাজার দোল খাওয়াটা দেখতে পেতাম না। এত সুন্দর জায়গাটা মাই ঠিক করে নিয়ে এলো। কি সুন্দরভাবে দেখা যাচ্ছে রাখাল রাজা দোলনায় দোল খেতে খেতে সাধারণ মানুষের আবির খেলা দেখে যাচ্ছে নিজের চোখে। আর তার সঙ্গে রয়েছে এখানে পুরোহিত মশাইরা, যারা এখানে অনবরত হাওয়া করছেন রাখাল রাজাকে। আর তার সঙ্গে সঙ্গে ঠাকুরের গায়ে যেটুকু যে আবির লেখে আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর রাখাল রাজার দোল উৎসবে মানুষের ভিড় এই যে দেখে নিন আপনারা, এটা শুধুমাত্র হয়তো একটা পোর্শন। যদি ওপর থেকে ভিডিও করা যেত তাহলেই বোঝা যেত কতটা ভিড় রয়েছে। ঠিক জানি এই ভিডিওতে মন্দির সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা হয়তো নেই, কিন্তু যেহেতু আমি প্রথমবার গেছি তাই টোটাল ব্যাপারটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। এত সুন্দর দোল খেলা ঠাকুরের, এত কিছু বললাম, কিন্তু মন্দিরে কীভাবে আসতে হয় সেটাই তো বলা হয়নি। তাহলে আরেকটুখানি ভিডিওর সাথে থাকুন, বলে দিই মন্দিরে কীভাবে আসতে হয়। আমার শ্বশুরবাড়ি এলাকা মাতিশ্বর ময়নাগড়েও হয় পঞ্চম দোল। সেখানে কিন্তু মদনমোহন সবার সঙ্গে নেচে নেচে আবির খেলে। আর এখানে রাখাল রাজা মন্দিরে এক জায়গায় দোল খেতে খেতে সবার সঙ্গে আবির খেলে। হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরে বইচি স্টেশনে নামবেন, সেখান থেকে চলে যাবেন আপনারা বদ্যিপুর কালনা। সেই বদ্যিপুরে নেমে টোটো করে চলে গেলেই পৌঁছে যাবেন রাখাল রাজা মন্দিরে। এছাড়া বইচি ছাড়া অন্যান্য জায়গা থেকে আরও অনেক কাজ দিয়ে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে যেহেতু 6 থেকে 7 কিলোমিটার দূরে, তাই আমরা বেশিরভাগ গাড়িতে করে যাতায়াত করি এবং মাঝে মাঝেই যাই। কাছ থেকে রাখাল রাজের দর্শন এর আগে হয়নি, ছবি ভিডিওতে জুম করে আমরা নিই। কিন্তু এই মন্দিরটা, এই যে হলুদ রঙের মন্দিরটার একদম সামনে আমি চলে গেছিলাম রাখাল রাজার দোল খেলা দেখতে। আমরা মোটামুটি 3:30 থেকে 4টের মধ্যে এই জায়গাটা থেকে বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনারাও চলে আসবেন হয়তো পরের বছর। মনে রাখবেন রামনবমীতে রাখাল রাজার দোলযাত্রা।